বন্ধুরা, মন দিয়ে এই গল্পটা শোনো। এটা তোমাদের সারা জীবনের জন্য কাজে লাগবে। এক ছেলে ছিল, নাম রাজু। তার মা প্রায়ই বলতেন, বাবা, অলস বসে থেকো না, কিছু একটা করো, কিছু শেখো, জীবনে এগিয়ে চলো। কিন্তু রাজু মায়ের কথা সবসময় এড়িয়ে যেত। একই গ্রামে বাস করত এক চাষি রাও কাকা। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন। একদিন তিনি রাজুকে বললেন, বাবা, খালি সময় মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি এই সময়কে ঠিকভাবে ব্যবহার না করো, তাহলে এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে দাঁড়াবে। রাজু হেসে বলল, কাকা, আমি তো এখনো বাচ্চা, পরে পরিশ্রম করব, এখন একটু আরাম করি। একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি সব বাচ্চাদের ডেকে বললেন, আমি সেই সব বাচ্চাদের চাকরি দেব যারা পরিশ্রমী এবং সময়ের সঠিক ব্যবহার করতে জানে। তবে তার আগে তোমাদের একটা ছোট পরীক্ষা দিতে হবে। এটা শুনে গ্রামের সব বাচ্চারা খুব উৎসাহিত হলো। রাজুও ভাবল সে অংশ নেবে, কিন্তু তখনই সে বুঝল যে সে তো কখনো কিছু শেখেনি, কোনো পরিশ্রমও করেনি। পরীক্ষাটা ছিল খুবই সহজ। 10 দিনের মধ্যে প্রত্যেক বাচ্চাকে নিজের পছন্দ মতো একটি দক্ষতা শিখতে হবে, যেমন নাইনাস, ছবি আঁকা, বাগান করা, কাঠের কাজ বা গান গাওয়া। রাজু প্রথম 2 দিন কিছুই না করে কাটিয়ে দিল। তারপর সে দেখল তার বন্ধুরা সবাই খুব ব্যস্তভাবে কাজ করছে। তখন তার চিন্তা শুরু হলো। সে তার এক বন্ধুকে জিজ্ঞেস করল, দোস্ত, তুই কি করছিস? বন্ধু বলল, আমি ছবি আঁকা শিখছি, এটা আমার ভালো লাগে, আর আমি মনে করি আমি এটাতে ভালো করতে পারবো। তখনই রাজু বুঝতে পারল এতদিন অলস বসে থেকে সে কিছুই শেখেনি, তার কোনো দক্ষতাও তৈরি হয়নি। সে তাড়াতাড়ি কিছু শেখার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে সময় প্রায় শেষ। 10 দিন পরে পরীক্ষার দিন এল। ব্যবসায়ী সবাইকে তাদের কাজ দেখাতে বললেন। মন তার সুন্দর ছবিগুলো দেখাল, সবাই প্রশংসা করল। কেউ কেউ চমৎকার কাঠের খেলনা বানিয়েছে, কেউ কেউ আবার মন মুগ্ধকর গান গেয়েছে। কিন্তু যখন রাজুর পালা এল, সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দেখানোর মতো তার কিছুই ছিল না। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, তুমি এই 10 দিনে কিছু শিখলে না কেন? রাজু আস্তে করে বলল, আমি সময় নষ্ট করেছি। তখন ব্যবসায়ী বললেন, খালি সময় শোনার মতো, যদি তুমি তা নষ্ট করো, একদিন অবশ্যই আফসোস করবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সেই দিন রাজু নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো সময় নষ্ট করবে না। সে বই পড়া শুরু করল, নতুন নতুন জিনিস শিখতে লাগলো এবং কঠোর পরিশ্রম শুরু করল। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে পরিশ্রমী ছেলেদের মধ্যে একজন হয়ে উঠল। কয়েক বছর পর নিজের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সে নিজের ব্যবসা শুরু করল এবং খুব সফল হলো। এখন যখন কেউ তাকে জিজ্ঞেস করে, তোমার সাফল্যের রহস্য কি, সে হেসে বলে, অলস বসে থেকো না, প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো, এটাই সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি। এই গল্প আমাদের শেখায় সময় নষ্ট করা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি। এখন যে সময়টা আমাদের হাতে আছে সেটা কখনো ফিরে আসবে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও, নতুন কিছু শেখো, পরিশ্রম করো এবং নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলো। মনে রেখো, যারা অবসর সময়কে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে তারাই সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠে। তাই বন্ধুদের বলছি, আর দেরি করো না, উঠে দাঁড়াও, তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করো এবং কখনো অলস বসে থেকো না।